কিছু মূর্খ মানুষ আছে যারা বিশ্লেষণ ছাড়াই চিলাচিলি করে। ঘোড়ার মাংস খাওয়া হারাম না, ঠিক আছে? ঘোড়ার মাংস খাওয়া জায়েজ এবং হালাল। আপনার রুচি হইলে আপনি 100 বার খান। আমার রুচি হয় না, আমি খাই না, ঠিক আছে? যেমন আমাদের দেশে গুইসাপ আছে, গুইসাপ। তো গুইসাপ প্রজাতির একটা প্রাণীর নাম হচ্ছে সান্ডা, আরব দেশে পাওয়া যায়। মানে আল্লাহ রাসূলের সাথে অনেকগুলা সাহাবী এক জায়গায় দাওয়াত খাইতে গেছেন, তখন সান্ডার মাংস দেওয়া হলো। তখন আল্লাহ রাসূল মাংসটা হাতে নিয়ে খাবে এমন সময় বলতেছে এটা কিসের মাংস। তখন যিনি দাওয়াত করেছেন উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সান্ডার মাংস। আল্লাহ রাসূল বলল আমি এটা খাই না, খাবো না। তখন অনেক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম নাকি? তখন আল্লাহ রাসূল বলছে না না, হারাম না, আমার রুচি হচ্ছে না, আমার রুচি হয় না, এই জন্য আমি খাই না। তোমাদের যদি রুচি হয় তোমরা খাও। তে আমার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি আবেগী মানুষ, বিশ্লেষণ নাই তাদের, ডিপলি কোনো চিন্তা নাই, হ্যাঁ, কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নাই, অযথা চিলাচিলি করে। আমি যে বলবো যে গুড়ার মাংস হারাম বলবো, আমি এর পক্ষে আমার দলিল দিতে হবে না? কোরআন অথবা হাদিসের দলিল দিতে হবে। ওই দলিলটা কোরআন হাদিস পড়তেই জানে না, রিডিংই জানে না, সহি শুদ্ধ তেলাওয়াতই জানে না, হ্যাঁ, শূন্য শূন্য এই দলিল মুখস্থ করে কিছু মূর্খ মানুষ। এগুলাই আসলে ঝামেলা ফাঁকায়। এগুলা যে কবে ঠিক হবে আল্লাহ তাআলাই ভালো জানে। পবিত্র কোরআনে শুধুমাত্র শুকরের নামটা এসেছে, ওয়ালাহমাল খিনজির। খিনজিরও তো শুকর, মানে শুকরের মাংস আল্লাহ তাআলা নাম উল্লেখ করে হারাম করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে কোনো সময় যদি মানুষ খিদার জ্বালায় মরে যাবে এমন, মানে কোনো কিছু নাই, খাইতেইব তার, তখন যদি সে শুকরের মাংস খায় জীবন বাঁচানোর জন্য, তখনও কিন্তু শুকরের মাংস হালাল। আমার কথাকে বুঝেন? শুকরের মাংস পবিত্র কোরআনে স্পষ্ট আয়াতে এসেছে যে শুকরের মাংস হারাম, কিন্তু কোনো কারণে যদি সে খিদার যন্ত্রণা, মনে করেন যে খিদা এমনভাবে লাগছে যার খাইতেইব, বাঁচার জন্য শুকরের মাংস খাওয়া হালাল। তার মানে ইসলামরে আপনারা এত কঠিন কেন করেন? ইসলামে তো কঠিন না, ইসলামে তো কঠিন না। সমুদ্রের সব প্রাণী হালাল, সমুদ্রের পানির নিচে যা কিছু আছে সব হালাল। যদি কচ্ছপও থাকে আপনার জন্য কচ্ছপ খাওয়া হালাল। এখন বিষয়টা হচ্ছে রুচির, আপনার রুচি আসবে কি না। মানে হানাফি মাযহাবের ইমামগণ বা হানাফির মাযহাবের যে বড় বড় আলেমগণ, ওনারা মাকরু বলেছেন। যেমন চিংড়ি মাছ আমরা খাই, এটাকে মাকরু বলেছেন। মানে মাকরু কি? দৃষ্টিকটু, মানে আমার রুচিতে বাদে, এটাকেই মাকরু বলে, ঠিক আছে? কাঁকড়া, চিংড়ি কাঁকড়া তো শরীয়তের আইন তো একই, চিংড়ি কাঁকড়া। তারপরে হচ্ছে কি ওই যে কুচ্চা, আপনি চিংড়ি খাইতে পারেন, তো কুচ্চা খান না কেন? তো কুচ্চা আপনার রুচিতে আসে না বা আমার রুচিতে আসে না, আমি খাই না। চিংড়ি আপনার রুচিতে আসে, আমার রুচিতে আসে, এই জন্য খাই। হারাম বলার কোনো সুযোগ নাই। হারাম যেগুলা আল্লাহ তাআলা পবিত্র সূরা মায়েদাতে উল্লেখ করে দিছে যে ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস, হিংস্র প্রাণী যেগুলা মাংসাশী। তাফসিরে এসেছে মাংসাশী, মানে যেগুলো সুচালু দাঁত আছে, মাংস খায়, ওই ধরনের প্রাণী। কথা বুঝছেন? এবং আল্লাহর নাম ছাড়া যে পশুগুলা জবাই করা হয়, অন্য কোনো দেবতার নামে বা অন্য কোনো ইয়ের নামে, কোনো মানুষের নামে, বা যে অন্য আল্লাহ ছাড়া অন্য কোনো একটা দেবতার নামে জবাই করা পশু খাওয়া হারাম, ঠিক আছে? মৃত পশু, সূরা মায়েদাতে এসেছে মৃত পশু, বা কোনো পশুকে আপনি এই গলা চিপে হত্যা করেছেন, ওই ধরনের পশু হারাম। কোনো শিংয়ের, মানে শিং দিয়ে অন্য পশুর শিংয়ের গুতা খাইয়া যে পশু মৃত্যুবরণ করেছে, ওই পশু হারাম, ঠিক আছে? এগুলো উল্লেখ করে দিয়েছে। তবে যেগুলা তোমরা জবাই করে হালাল, আল্লাহর নাম নিয়ে জবাই করে হালাল করেছো, ওইগুলা তোমার জন্য কি হালাল। তো এখানে শুধুমাত্র একটা প্রাণীর কথা এসেছে নাম সহ, শুকর। ওই শুকরও আপনি যখন জান বাঁচাইবার জন্য খাইবেন তখন ওইটা হালাল হয়, ঠিক আছে? তাই আমরা বিশ্লেষণ করি না, ডিপলি চিন্তা করি না, এই হচ্ছে আমাদের বড় সমস্যা। বুঝতেও চাই না কোরআনের আয়াত আছে কি না এর এগেইনস্টে, এটা যাচাইও করি না, ঠিক না? কোরআনের আয়াত পড়তেই জানি না, রিডিংই জানি না আমরা।
এই সে আমাদের অবস্থা।